পায়ের গোড়ালিতে ব্যথা হিল পেইন একটি সাধারণ সমস্যা যা বিভিন্ন কারণে হতে পারে। এর কারণ, ব্যায়াম এবং চিকিৎসা সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হলো। পায়ের গোড়ালিতে ব্যথার কারণসমূহ। ১. প্ল্যান্টার ফ্যাসাইটিস, প্ল্যান্টার ফ্যাসিয়াইটিস। এটি গোড়ালির ব্যথার সবচেয়ে সাধারণ কারণ। পায়ের নিচের অংশে থাকা প্ল্যান্টার ফ্যাসিয়া নামক টিস্যুর প্রদাহ হলে এই ব্যথা হয়। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম কয়েক কদম হাঁটলে বা দীর্ঘক্ষণ বসে থাকার পর হাঁটতে শুরু করলে ব্যথা বেশি হয়। ২. অ্যাকিলিস টেন্ডিনাইটিস, অ্যাকিলিস টেন্ডিনাইটিস। অ্যাকিলিস টেন্ডন হল গোড়ালির পেছনের দিকের মোটা রগ যা পায়ের মাংসপেশিকে গোড়ালির হাড়ের সাথে সংযুক্ত করে। এই টেন্ডনে প্রদাহ হলে গোড়ালির পেছনের দিকে ব্যথা হয়, বিশেষ করে দৌড়ানো বা লাফানোর পর। ৩. গোড়ালির স্পার, হিল স্পার। এটি প্ল্যান্টার ফাসিয়ার সাথে সম্পর্কিত একটি সমস্যা। গোড়ালির হাড়ে ক্যালসিয়ামের অতিরিক্ত জমাট বাঁধার কারণে একটি ছোট হাড়ের স্পার তৈরি হতে পারে। যদিও অনেক সময় স্পার থাকলেও ব্যথা নাও হতে পারে, তবে প্ল্যান্টার ফ্যাসাইটিসের সাথে এটি থাকলে ব্যথা বাড়তে পারে। ৪. স্ট্রেস ফ্র্যাকচার, স্ট্রেস ফ্র্যাকচার। গোড়ালির হাড়ে ছোট ছোট ফাটল দেখা দিলে এই ব্যথা হয়। অতিরিক্ত দৌড়ানো, লাফানো বা আঘাতের কারণে এটি হতে পারে। ৫. বার্সাইটিস, বার্সাইটিস। বার্সা হল হাড় এবং টেন্ডনের মধ্যে থাকা তরল পূর্ণ থলি যা ঘর্ষণ কমাতে সাহায্য করে। গোড়ালির চারপাশে থাকা বার্সাতে প্রদাহ হলে ব্যথা হতে পারে। ৬. সিয়াটিকা, সায়াটিক নার্ভে চাপ পড়ার কারণে নিতম্ব থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথা অনুভূত হতে পারে। ৭. রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস। এই ধরনের বাত রোগের কারণেও গোড়ালিতে ব্যথা হতে পারে। ৮. সঠিক জুতার অভাব, ভুল মাপের জুতা পরা বা পর্যাপ্ত কুশনবিহীন জুতা পরাও গোড়ালির ব্যথার কারণ হতে পারে। ৯. অতিরিক্ত ওজন, শরীরের অতিরিক্ত ওজন পায়ের ওপর চাপ সৃষ্টি করে গোড়ালির ব্যথার কারণ হতে পারে। পায়ের গোড়ালির ব্যথার জন্য ব্যায়াম, এক্সারসাইজেস। গোড়ালির ব্যথা কমানো এবং প্রতিরোধ করার জন্য কিছু নির্দিষ্ট ব্যায়াম বেশ কার্যকর। ১. প্ল্যান্টার ফাসিয়া স্ট্রেচ, প্ল্যান্টার ফাসিয়া স্ট্রেচ। মেঝেতে বসুন এবং আক্রান্ত পা সোজা করে সামনে প্রসারিত করুন। তোয়ালে বা ব্যান্ড পায়ের পাতার তলায় রাখুন এবং উভয় হাত দিয়ে তোয়ালের দুই প্রান্ত ধরে আপনার দিকে টানুন। আপনার পায়ের পাতা এবং আঙুল আপনার শরীরের দিকে টানুন যতক্ষণ না গোড়ালির নিচের অংশে টান অনুভব করেন। 15-30 সেকেন্ড ধরে রাখুন এবং 5-10 বার পুনরাবৃত্তি করুন। ২. কাফ স্ট্রেচ, কাফ স্ট্রেচ। দেয়ালের সামনে দাঁড়ান, আক্রান্ত পা পেছনে রাখুন এবং অন্য পা সামনে সামান্য বাঁকিয়ে রাখুন। পেছনের পা সোজা রেখে গোড়ালি মেঝেতে রাখুন। দেয়ালের দিকে ঝুঁকে আপনার পেছনের পায়ের কাফ মাসেলে টান অনুভব করুন। 15-30 সেকেন্ড ধরে রাখুন এবং 5-10 বার পুনরাবৃত্তি করুন। ৩. অ্যাকিলিস টেন্ডন স্ট্রেচ, অ্যাকিলিস টেন্ডন স্ট্রেচ কাফ স্ট্রেচের মতোই, তবে এই ক্ষেত্রে পেছনের পা সামান্য বাঁকিয়ে রাখুন। এতে অ্যাকিলিস টেন্ডনে বেশি টান পড়বে। 15-30 সেকেন্ড ধরে রাখুন এবং 5-10 বার পুনরাবৃত্তি করুন। ৪. টো কার্ল, টো কার্ল। মেঝেতে একটি তোয়ালে বিছিয়ে দিন। আক্রান্ত পায়ের আঙুল দিয়ে তোয়ালেটি নিজের দিকে টানার চেষ্টা করুন। 10-15 বার পুনরাবৃত্তি করুন। ৫. মার্বেল পিকআপ, মার্বেল পিকআপ। মেঝেতে কিছু মার্বেল বা ছোট বস্তু ছড়িয়ে দিন। আপনার পায়ের আঙুল দিয়ে মার্বেলগুলো তুলে একটি পাত্রে রাখার চেষ্টা করুন। এটি পায়ের ছোট ছোট পেশি শক্তিশালী করতে সাহায্য করে। পায়ের গোড়ালির ব্যথার চিকিৎসা, ট্রিটমেন্ট। ১. বিশ্রাম, রেস্ট। ব্যথা কমানোর জন্য আক্রান্ত পায়ের উপর চাপ কমানো খুবই জরুরি। হাঁটা চলা এবং ব্যায়াম কমিয়ে বিশ্রাম নিন। ২. বরফ সেঁক, আইস প্যাক। একটি বরফের ব্যাগ বা বরফ মোড়ানো কাপড় আক্রান্ত স্থানে 15-20 মিনিটের জন্য দিনে কয়েকবার ব্যবহার করুন। এটি প্রদাহ এবং ব্যথা কমাতে সাহায্য করবে। ৩. কম্প্রেশন, কম্প্রেশন। ইলাস্টিক ব্যান্ডেজ বা কম্প্রেশন মোজা ব্যবহার করলে ফোলা এবং ব্যথা কমতে পারে। ৪. উঁচু করে রাখা, এলিভেশন। ঘুমানোর সময় বা বিশ্রাম নেওয়ার সময় বালিশের ওপর পা উঁচু করে রাখুন। এটি ফোলা কমাতে সাহায্য করবে। ৫. সঠিক জুতা, প্রপার ফুটওয়্যার। পর্যাপ্ত কুশন এবং আর্চ সাপোর্ট যুক্ত আরামদায়ক জুতা পরুন। হাই হিল বা ফ্ল্যাট জুতা পরিহার করুন। ৬. ওভার দ্য কাউন্টার ব্যথা উপশমকারী,
ওভার দ্য কাউন্টার পেইন রিলিভার্স, আইবুপ্রোফেন বা ন্যাপ্রক্সেনের মতো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস NSAIDs ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। 7. ফিজিক্যাল থেরাপি একজন ফিজিক্যাল থেরাপিস্ট আপনার জন্য উপযুক্ত ব্যায়াম এবং স্ট্রেচিং পরিকল্পনা তৈরি করতে পারেন। আল্ট্রাসাউন্ড বা ইলেকট্রিক্যাল স্টিমুলেশনের মতো থেরাপিও কার্যকর হতে পারে। 8. কাস্টম অর্থোটিক্স পায়ের আর্চকে সমর্থন করার জন্য কাস্টম মেড ইনসোল বা অর্থোটিক্স ব্যবহার করা যেতে পারে। 9. স্টেরয়েড ইনজেকশনস গুরুতর ব্যথার ক্ষেত্রে ডাক্তার আক্রান্ত স্থানে স্টেরয়েড ইনজেকশন দিতে পারেন। এটি প্রদাহ কমাতে দ্রুত কাজ করে, তবে এটি দীর্ঘমেয়াদী সমাধান নয় এবং বারবার ব্যবহার করলে টিস্যুর ক্ষতি হতে পারে। 10. শক ওয়েভ থেরাপি কিছু ক্ষেত্রে এক্সট্রাকর্পোরিয়াল শক ওয়েভ থেরাপি ESWT ব্যবহার করা হয়, যেখানে ব্যথার স্থানে উচ্চশক্তি সম্পন্ন শক ওয়েভ প্রয়োগ করা হয়। 11. সার্জারি সাধারণত গোড়ালির ব্যথার জন্য সার্জারির প্রয়োজন হয় না, তবে যদি অন্যান্য চিকিৎসা পদ্ধতি ব্যর্থ হয় এবং ব্যথা দীর্ঘস্থায়ী হয় তবে ডাক্তার সার্জারির কথা বিবেচনা করতে পারেন। কখন ডাক্তারের কাছে যাবেন? যদি ব্যথা তীব্র হয় এবং দৈনন্দিন কার্যকলাপ ব্যাহত করে, যদি কয়েক সপ্তাহের সযত্নের পরেও ব্যথার উন্নতি না হয়, যদি পায়ের গোড়ালিতে অসাড়তা, ঝিনঝিন করা বা জ্বালাপোড়ার অনুভূতি হয়, যদি পা বা গোড়ালি লাল, ফোলা বা উষ্ণ হয়। উপরে বর্ণিত তথ্যগুলি শুধুমাত্র সাধারণ নির্দেশিকা। আপনার নির্দিষ্ট অবস্থার জন্য সঠিক কারণ নির্ণয় এবং উপযুক্ত চিকিৎসার জন্য একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।